আসসালামু আলাইকুম। আমরা আছি, আমাদের যে শসার প্রজেক্ট ছিল কুরবানির ঈদের আগে এটা শেষ হয়ে গেছে। আমরা যে শসা আপনার রোজার ঈদের আগের দিন লাগিয়েছিলাম, এটার লংজিভিটি বেশি কম, তারপরেও মনে করেন যে ফলন পাইছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর ওইদিকে অল্প একটু আমরা কুরবানির ঈদকে টার্গেট করে লাগাইছিলাম, যেহেতু আমরা ভাবছিলাম যে কুরবানির ঈদে দামটা একটু কম যাবে, সেটাই হয়েছে। তারপরেও যেটা ফলন পাইছি মাশাআল্লাহ, খরচটা উঠে গেছে ওইটুকুই, কিন্তু আমরা লাভ করতে পারি নাই। তো আমরা এই প্রজেক্টে বর্তমান আছি। এই জায়গা আমাদের 6 শতাংশ জমি ছিল, এই জায়গায় আমরা 6 শতাংশ শসা করেছিলাম। যেহেতু আমাদের কাজের একটু ওইদিকে তরমুজটা দেখাও, ওইদিকে আমাদের তরমুজ আছে। এই তরমুজের জাংলা দেওয়ার জন্য আমরা কাজের ব্যস্ততার জন্য বীজ লাগিয়েছি, এটা দেখাতে পারি নাই। তো এখন আমরা দেখাচ্ছি যে কি অবস্থা হয়েছে আমাদের বীজের। আমাদের প্রজেক্টে দেখতে পাচ্ছেন পানি, আমাদের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। যতদূর সম্ভব পানি নেমে যাচ্ছে, আর বাদ বাকিটুকু আমরা আগামীকাল লাইন করে দেবো, কোদাল দিয়ে সুন্দর করে ড্রেন করে দেবো যাতে পানিটা বের হয়ে যায়। এটা নিয়েও আমরা একটা বিস্তারিত ভিডিও বানাবো। তো দেখুন, এখানে আমরা বলেছিলাম কেরলা জাতের সিম লাগাবো, তো সিম লাগিয়েছি। দেখুন মাশাআল্লাহ, গাছের গ্রোথ বা গাছ সুন্দর হয়েছে। তো আরও আছে দেখাই, এই জায়গায় একটা আমরা গাছ টু গাছ একটা আনুমানিক আইডিয়ার উপরে দিছি, কিন্তু 6 থেকে 7 ফিট দূরত্ব করে দিছি। এই জায়গায় একটু একটু বুনো হয়ে গেছে। এই সাইডে আপনারা দেখতে পারবেন, এইটা আপনার সর্বনিম্ন 8 ফিট দূরত্ব আছে এই জায়গা থেকে, ওইটার থেকে এইটা। দেখুন গাছের মাশাআল্লাহ, গাছের সৌন্দর্য দেখা যাচ্ছে, খুবই পোকামাকড়ের কোনো আক্রমণ নাই, যদিও পানি আছে জমিতে, তারপরেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে গাছ। আমরা গাছটা পানির ভয়তে একটু গাছটা আমাদের যেহেতু শসা এক সাইড করে লেগিয়েছিলাম, তারপরে আমরা সরিয়ে এসে মাঝখানে গাছটা দিয়েছি যাতে পানি শিকড়টা পানির কাছে কম দেয়, এই কারণেই আমরা গাছটা মাঝখানে দিয়েছি। তো পর্যায়ক্রমে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব যে কেরলা জাতের সিম কীরকম হয়। যেহেতু আমি আগে কোনোদিন সিম চাষ করি নাই, এই কারণেই নতুন করে দেখলাম। এই জায়গা 6 শতাংশ জমি, আর ওইদিকে যে শসার জমিটা দেখতে পাচ্ছেন, ওইটাতে আমরা করলা দেব আরও 1 সপ্তাহ 10 দিন পরে দেব। ওইটাতে আমরা বড় সাইজের করলা লাগানোর জন্য করছি। ওই গাছটা সামনে শুক্রবার আগামীকাল শেষ করে উঠায় ফেলে দিয়ে জমি রেস্টটা দিয়ে তারপরে আমরা হলেও ওই জায়গা করলা চাষ করব। তো সবাই ভালো থাকবেন। আর পর্যায়ক্রমে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব যে আমরা কীরকম গাছের যত্ন নিতেছি বা গাছের ফলন কীরকম দিতেছে, এটা দেখানোর জন্য চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।